এখন আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি, এটা নতুন করে বলার কিছু নাই। তবে এই ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাই, যার ফলে এই ফেসবুক কিন্তু আমাদের একটা মানসিক টেনশন হয়ে দাঁড়ায়। তো সেই সময় আমাদের প্রয়োজন পড়ে ফেসবুক অ্যাকাউন্টটি চিরতরে একবারে পার্মানেন্টলি ডিলিট করে দিতে। সো এই সেটিংসটা অনেকেই জানেন, আবার অনেকেই জানে না। তো যারা এই সেটিংসটা জানেন কিভাবে ফেসবুক পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া যায়, তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। এবং যারা জানেন না তারা অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দেব সেই প্রসেসটা দেখে নিই। তো এটা দেখার জন্য আপনারা দুটো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। চাইলে আপনি ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ সেটাও ব্যবহার করতে পারেন, এবং চাইলে ফেসবুক লাইট ব্যবহার করতে পারেন। দুইটা সেটিং প্রসেসই একই রকম। সো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে। তো আমি লাইট দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমি ফেসবুক লাইটে প্রবেশ করতেছি। তো ফেসবুক লাইটে প্রবেশ করার পর দেখেন এটা হচ্ছে আমার অফিসিয়াল ফেসবুক আইডি, ঠিক আছে। তো এটা এখানে আসার পর আমরা উপরে যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। সো নিচে আসার পর এখানে দেখুন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো আমি এখানে ক্লিক দিচ্ছি। এখানে ক্লিক দেওয়ার পর আমার এখানে একটা সেটিংস বের হয়েছে, সেটিংস নামে যে অপশনটি আছে সেটাতে আমি ক্লিক দেব। তো এটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্টিং ইনফরমেশন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পেমেন্ট। তো আমি ফার্স্ট পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক দিচ্ছি। তো এখানে ক্লিক দেওয়ার পর আমাদের ইন্টারফেসটা এরকম শো করবে। এখানে নাম দেখাবে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যান্ড নিচে যে অপশনটা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আমরা এখানে যে এডিট লেখা আছে এই এডিটের উপর ক্লিক দিব। তো এডিটের উপর ক্লিক দেওয়ার পর এখানে আমাদের দুইটা অপশন ওপেন হয়ে গেছে। এক হচ্ছে মেমোরিয়ালাইজেশন সেটিংস, দ্বিতীয়টা হচ্ছে ডিরেক্টিভ অ্যান্ড ডিলেশন। সো আমরা ডিরেক্টিভ অ্যান্ড ডিলেশনে ক্লিক দিব। তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে দুইটা অপশন আসছে, ডিরেক্টিভ অ্যাকাউন্ট অ্যান্ড ডিলিট অ্যাকাউন্ট। তো ডিরেক্টিভ অ্যাকাউন্টকে এটা একটু বলে নেই। ডিরেক্টিভ অ্যাকাউন্ট হচ্ছে আপনি যদি চান যে আমার এই ফেসবুক আইডিটি কিছু দিনের জন্য আমি অফ রাখবো, সেটা যাই হোক আপনি যতদিন ইচ্ছা ততদিন অফ রাখতে পারেন। তো এটা করতে গিয়ে আপনি যদি কন্টিনিউ দেন, কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড চাইবে। আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করলে আপনার ফেসবুক আইডিটি আপনার ডিজেবল হয়ে যাবে। ডিজেবল না, এটা ডিরেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো ডিরেক্টিভ হয়ে গেলে, ডিরেক্টিভ হওয়ার সুবিধা কি, যখন আপনার প্রয়োজন মনে হবে যে না আমি এখন আমার ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছি, তখন আপনি সেমভাবে আপনার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার আইডিতে পুনরায় ফিরে আসতে পারবেন। আর ডিলেশন যে অ্যাকাউন্টে ডিলিট অ্যাকাউন্ট যে অপশনটা, এটাতে যদি আমি টিক মার দিয়ে যদি আমি কন্টিনিউ ক্লিক দিই, কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখানে আসলে অনেকগুলো অপশন যাচ্ছে। আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আই হ্যাভ এ প্রাইভেসি অ্যান্ড কনসেন্টস, আই ডোন্ট ফিল সেভ অন ফেসবুক। মানে ফেসবুক আসলে আপনার কাছে জানতে চাচ্ছে যে আপনি কী জন্য ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখানে সাজেস্ট করব আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল, ঠিক আছে। এখানে যে কোনো একটা ক্লিক দিলেই হয়। জাস্ট আমি নিচের লাস্ট ওটাতে ক্লিক দিচ্ছি। তো এটাতে ক্লিক দেওয়ার পর এখানে আমার লেখা আসছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন। সো আমি এখানে ক্লিক দিচ্ছি। তো এখানে ক্লিক দেওয়ার পর দেখেন একবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আমরা সরাসরি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক দিব। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখানে লেখা আসছে কনফার্ম দিস ইজ ইয়োর অ্যাকাউন্ট, বিফোর ইউ পার্মানেন্টলি ডিলিট ইয়োর অ্যাকাউন্ট প্লিজ এন্টার ইয়োর পাসওয়ার্ড।
তো আপনি যদি আপনার ফেসবুকটি পার্মানেন্টলি চিরতরে বন্ধ করতে চান এবং ডিলিট করে দিতে চান, তাহলে এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি প্রবেশ করাবেন। ফেসবুক পাসওয়ার্ডটি প্রবেশ করানোর পর দেন এখানে আমরা কন্টিনিউ ক্লিক দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি এই অ্যাকাউন্টটি ডিলিট করার পর আর কোনো অন্তত মিনিমাম 30 দিনের মধ্যে আপনি এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। যদি পুনরায় আপনি এই অ্যাকাউন্টে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকটি ডিলিট হবে না। সো আমি সাজেস্ট করব আপনারা কনফার্মে ডিলিট করে কনফার্ম হয়ে দেন আপনারা ফেসবুকটি একেবারে লগ আউট করে দেবেন, যাতে করে আপনারা পুনরায় এই ফেসবুকে আর না ঢুকতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার যদি ভিডিওটি অনেক হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।